থেকে শুভেচ্ছা। নাট্যাচার্য সেলিম আল দিনের ৭৬ জয়ন্তীতে রাজশাহী থিয়েটারে নিবেদন শ্রুতি নাটক কীর্তন খোলা। কীর্তন খোলা যাব মাঝখানে শুনেছি নদী পড়ে কি অর্থ আবার নতুন কইরা ঘোড়ার গাড়ি লজনে নেইবার টিকা কত 18 টাকা বলো কি কমাই পর 5 মাইল এই জায়গাটার নাম মহাদেবপুর সামনে হাসপাতাল পরে বড়ান গাড়ি ওরে আইবা দেখেন ছায়া হাই সুন্দর স্থানটা কৃষি মোটর আশোর সাথে দেখলে বন্যা লেগেছে সবটা খুলো ছায়া খারাপ ঘুমাই গোরা গেলবারে এই দিনে আমরা সোনা গান্দা গেছিলাম ভাড়ার কথা বলো তো ছায়া স্বাভাবিক থাকলে চেষ্টা করো এখানে কি অডিয়েন্স না পাবো ইয়েস স্যার 15 টাকা দেব মাত্র 3 জন লোক তার উপর আবার লাগিত নাই আপনারা যাত্রা করেন না যাত্রা করি কিন্তু কীর্তন করা যাত্রা করার উদ্দেশ্যে গিয়ে কীর্তন মাত্রা শুনে পিলারে সংকয়া গেল কিন্তু আপনি যাত্রা ভালোবাসে না তাইলে উঠেন মাগনা যাব বিবেক দাদা ছায়া থামো তো আচ্ছা এই লংজং কি নৌকায় পার হবো জেনা যাত্রা সাহেব সে মাঝে দুধারা
ভাই আমার ফোন না ভাই ধর না এটা হলো গিয়া শীতকালের হিসাব। যাওয়ার রাস্তা নাই। দেখছে না রে বা প্রায় 8-9টা গেলাম সাপ, তারপরে মেলা, কেউ ঘর। মধ্যে চিনি, কেরানীগঞ্জ, তারপরে বকুলফুলের গাছ, তারপরে হালদারে। ধরো না। 18 টাকা কম হবে না করি। না, আজ আপনার বদলে 3 গাড়ি গেছে, 20 টাকা কইরা দিছে। আচ্ছা ঠিক আছে, 20 টাকাই দি মনে করি। নে বাস্ক দুটি লও। এই সারা চল উঠি। ছাইয়া না নাতি ও কাল করে পাই কান্দে চড়বা এই সাবরি দিস ইজ এ ভ্যারা ভাইয়া লোকের বিষে এরা অবশ্যই তোর মুখের কাহানি। গিয়ে রে তুই যাত্রা বাবু দেখে। ও নাতি নামার চলে একটা বেলুন বাসি কিনে দিবা আমারে। দিনুনি এই সাবরি সিমটাস করে একটা বেলুন কিনে দিবা, শোনাইলা দেয়। আচ্ছা ইয়ো কাহা মেলাই যাইতাছে লগে কেডা নাতিনি আমার কাজ নাতি গই কেমনে আচ্ছা তাই করবে না কেমন মনে তো ভালাই জম্ব বিহারে দেখি লাউ জমির ফুলে লাউ বাবু লাউ হইছে আর কাপড়পট্টির সেই দিকে যাত্রা দলের সামনে উঠছে পান দুয়ার তো নাইছে হাজারি নাও গুড়ের কলস নামতাছে শতে শতে কাঠের জিনিসপত্র তো মেলায় উঠছে এখন কোদারে গাইতা মেলায় গেলামে বড় মাইয়াটারে দেখা যাও আপনি পোলাডার খোঁজ পাইছেন নি আপা এই তোকে বাবা। বাবা। বাট করে চাকরি সাথে লবিস্টা ছাড়া আর কোনো খবর নাই জেলায় সেবারে কাটাকাটি হইছে হাই রে সাধের জ্বর বাংলা তো তাই হিসাব করাল তো না দিনের বিয়ের নিগে ও 10 বছর বাঁচতে হবো এ কথা আজরাইলে মানবো আল্লাহ উম্মো দেশে শান্তি নাই কি আর কমু কাহা তাই যাই এখন আপনি আসেন সেদল বাবুর কাঠের দোকানে আচ্ছা এই চটনি সা রে মাথা শুনকে শুন আছে ঢঙ্কের কথা বলবে না পুরা, বেশি কথা বলে ইস করে দেবো না। এই নাম কাট থেকে নাম তাহলে আপনি একটু খারাপ। ইসের না, আপনি হগল জায়গায় গায়ে জোর খারাপ। এটা আমার পছন্দ হয় না। বুঝলাম তো, কাঁচা রস খাইছি বিহানে। এক হাড়ি কাঁচা রস। মিশা কথা, থাপ্পড় দিয়ে মাথাটা ঘুরায় দিমু। ইহানে উঠায় অসুবিধা, ওটার মারছস। না, মারি নাই। একটু ধরতে গেছি, কি ভেদ করে কান্দে উঠলো। তারপরে ইয়াকুব মাস্টারের বাড়ি গিয়া তেল বাচ্চাস, সেই টাকায় খুব পাড়ায় গিয়া সাধু মাঝির ঘরে শাড়ি খাচ্ছাস। আপনি শোনা ভাই, আপনি এত কথা জানতেন। দাঁতিয়া রাখো আপনি একটু খারাপ। উপরে তুলে দাও ওর কেটে দাও চাহারা তারিয়ার মারছে খাই না। এই এক পুরুষ রাস্তায় কমসে কম 8 বার মারছে। কতকে খারাপ কিছু হইতাল। আরে গোলাপ ফুলটা সোনাই বাজান কেমন আছো? মেলায় যাইছো? ও এই একটু ভাইয়ের পরে দেখুন ভাইয়ের দুটো ছবি তুলে দিই। মাছি হইলে কবে? সাইলের পুঞ্জি শেষ, রসের ভূত এরা দিন চলে। ভোরের দিন গেলে ভাবতাছি কৃষ্ণা চলে যাবো। বড় ধানের বতরের সময় ওই রাতের চড়া দাওয়া। বয় একটা বিড়ি থাকলে দে বয়। বেলা নাই বলে। যেটা বিড়ি। আরে, তুই যে কইলি সাইলের ভাইয়া। ব্যবসা সাইরা গাছি হইলে কথাটা শুই না আমার ছোটবেলার সতীপুরীর কিস্সাটা মনে হয়। আরে জিনের রাজায় মানুষকে কেউ। পাথর বানাইতো। পাথর থিকা গাছ, গাছ থিকা ফল, ফল থিকা পঙ্খী। হ্যাঁ আমারও এই দশা হয়েছে রে। কেন জঙ্গল চিল্লা? মানুষকে ভিড় করতে আমার দোষটা কি
সঙ্গী মুড়ির কিস্সার মতন না দাদার গল্পে তাদের ওই জুড়ে গেলাম সত্যি কথা বাবা যখন ভিডিও সাথে দেখতে গেল আমি এখন নির্মম দুই নামের হগলে তোর পূর্বপুরুষের কথা যায় সঙ্গী বুড়ি কিসা কইতো কতক্ষণ পর পর কইতো শুট কইরা জিনের রাজায় ছইয়া দিল কি সুন্দর মেসেঞ্জার বান্ধবী আইজি ফিরবি মেলা ফলে না লিলা সাইকেল মেলা পুরা কইরা কইছি ওই বন্ধুদের তুমি কোরআনের কি করছা সালিশে তো দেখলে আমার পক্ষে কি বলি দুইটা বছর কইছি খবরে বললো টাকাটা শেষ করে তাহলে হ্যাঁ আছেনি 4000 টাকা জোগাড় করবে ঈদু এখন কি কয় और বন্ধুদের টাকা লাগে আরুন চার 4 বিঘা আসলে সাপ খোবলা করে দেওয়া রাইতো ছিল কোন গরম হয়ে গেছে? রাজি হয় না এই ফোন এই জানে টাকা কেমনে গোছাইতে হয় আর ঈদ দুনিয়া তো মেলা কমিটি মেম্বার মেলায় হে তোর না কিছু খেতি আমি তেলের ঘানিতে ফেলে আসি কি অনেক ধানির ছানা খায় এটা কত বড় কি কোন এই নাটক 40 যাইবি একবার 40 মিনিট বাদ। ক্লাস দরবেশের কাছে ভাই 40 মিনিট কয় এই মিট কিলোকে ওষুধ পাইছে পরে এলার মানবটা পুরো করিয়া তারপর যাব যা কিন্তু হুঁশিয়ার থাকিস অসুখের উচিলায় টাকা ধার দিয়া কিন্তু তোর মেলা বড় সর্বনাশ করছিস হ্যাঁ সর্বনাশটা যেন না হয় শোনা এই ফোনে পাইলে কি না হইতো আমার অসুখটা সারতে পারে হাই গো ঘুরাই গেছিলাম জানি ঘুরে একটা রূপায় বেকার মানো দামা হাই গো কিসের লাইন দাদা কি হইলো না? কেমন আমাদের বৃষ্টি হয় না আর হাজার বড় বৃষ্টি মাতামি করস হ্যাঁ কোন কইলে না মানে তেল পাইলে আচ্ছা ব্যাপারি কইলাম তোরে চল এখন কাঁদিস না তা আমার ভানি গরুটা বললো কেন আদ্রা হাটে তেলের মিশিয়ে সব দিন শস্যা চলে যায় সারা দিনে এক ঘাই শস্যাও চিনতে পারি না ওই সুতি কাছারি না কখন এই সব কর্মের কাম কি আরে সাইজে দেখে মেলায় না গেলে দেখবি কি লটকাটা চল এই শীতে একখানা শীতে পিঠার আছে বিদায় খাইতে পারি নাই নিজের করনে কি কথা বাপ ধরবি যাই কইছে করবামু কইছে নিজে এটা আহা বাপ ধর তুই না তো ভাই আইছে সমীর সমীর দূর বুইরা চুপ কর ভাইয়া তোরে শেষে পাগারে ফেলে দিয়ে অশ্বরে মেলায় যাব খালি বকর করে দিন মনে রে বাপ মেলায় গেলে পরে যাত্রা দেখলে পয়সা দিব তারে মাত্র 3 দলে দেখবি দেখবি আর চাকরিবা ভাইয়ার কাছে ফোন রাখার স্ট্যান্ড আছে এই ভাইয়ার মাটি কাছে ফোন রাখার স্ট্যান্ড আছে ওই ভাইয়ার কাছে ফোন রাখার স্ট্যান্ড আছে তো বুইরা ওহন কথা ঘুরাও ঠিক আছে না বাপ। সামনের বিশ্বকারে আমি পাঁচকালের কামে চলে যাব ভাইয়া। দেখা জমায়া তুমি বিয়া করুন ফিরা এসে যা দেখি তো মোরছাস মানে বিয়া করবি ভালো কথা তখন তোরে আমি দিব 5 কুড়ি টাকা জানি বেবাক ভিক্ষার টাকা মাটির নিচে পুঁততে রাখছো সিহার থেকে টাকাটা উঠায়া আমি সামনের বিশ্বকারে বিদেশে যাবো ওই টাকা আমার দাপন কাপুরে শুয়ারের কুক ঘুরে দেওয়া ছিল কষ্ট হবে তো কলেরা নাকবো আতুর হবে তো মুতি তোর টেকার মধ্যে পেশাব করি জানুগা বিশ্বকারেই আমি যাবো কানিস না বাবা পুষ না বাবা সপ্তাহের হরিধনির সাথে আগুন দ্বিগুণ হয় তারপর ভূতাসে গুঞ্জনের শোকে স্থিমিত শ্মশানের আলো কাঁপে দূরে পূর্ণিমার চাঁদ নদীর ওপারে ক্ষেত তারও পেছনে মানুষের তৈরি ঘর বাড়ি মাঝে রাত্রে রনর বাতাসগুলি আগুনের ভাবে নড়ে চড়ে ওঠে ক্যামেরা ভালো মানুষের এই বিশাল এই ফোনের ক্যামেরা পরিবর্তনের ভালো ধারা আমার ফোনের ক্যামেরা চাঁদ হোয়াইট ও নদীর বুকে জমা হয় না
চাঁদও রূপান্তরিত হয় প্রতিদিন কলায় কলায়। নদী নিরন্তর এই ফোনের থেকে আমার সঞ্চরণ। ফোনের ক্যামেরা অনেক ভালো। তারও আছে জোয়ার ভাটা, চর ভাঙাকুল, প্লাবন ও শীর্ণতা। এই তেতো লবণাক্ত Full bright টাও জীবনের দিন। বাঁকে বাঁকে মানুষের জন্য অপেক্ষা করে রূপান্তর। কিন্তু সে কি এতই সহজ? তার জন্য আছে অশ্রু ঘাম আস্তে আস্তে রক্ত উল্টাও। মৃত্যু একটা দুয়ার। ভিডিও আছে, আছে অনেক জোরে দীর্ঘ sound। পথ পরিক্রমা। সাউন্ডটা কমে গেছে। বনশীবালার রূপান্তর এখন তাজা আম কাঠের হটা হটা পোড়া হটা ঘষের হটা গন্ধ। এগুলো ভিডিও। এখন পার্সোনাল ছবি অনেক আছে। অনেক একটা personal ছবি আছে। আর কোনো নুপুর বাজে না। অন্তর্বাস পুড়ে যায় চামড়ায় ফোসকা পড়ে। শরীরের শেষ মুদ্রা ঊর্ধ্বগামী ধোয়ার ক্ষণিক নৃত্যে ছায়া সোনায় রবিদাসের অন্তরে রবিদাস না, রবি ঠাকুর। তবে সে নৃত্য মানুষের জন্য নয়। কুয়াশার আস্তর ভেদ করে চলে যায় খোদার গরম লাগে না ভাই তোদের? ধোঁয়ার অবসানে এর থেকে কীর্তনে যে বসে থাকা অনেক ভালো। তারপরে এর থেকে কীর্তনে যে বসতে কিন্তু অনেক ভালো। আরো পরে সত্যি কথা বলছি। নিভৃত আগুনের চারপাশে সাদা তাও তো হরিনাম কীর্তন শোনা যায়। কি যে মন আমি তো বেশি দুই খাই দিকে না। সুন্দর বনের বাপ ধারে ছেড়ে দে, বাপ। জামাই পিতা সাঁতারের রবিদা বাপকে নিজের হাতে ধর। আপনি জান ধরেন না। ওই রুদ্র ভাই, একটু ধরো না গো। রবিদা সুগল ঘোষ বনশ্রীরা ধরাধরি কইরা সীতায় খুলল আগুন দিল নাসরের মতন কইরা শরীরটা ঝাঁকুনি দিল ও একবার দিদি গো ধরো। দাউ দাউ কইরা আগুন পারে ভয় ফুসকা পড়ে কাঁচা আম কাঠের লগে মাংসের পোড়া ঘেরা জ্বলতে জ্বলতে সীতা নিভল তারপরে জ্বলতে তারপরে জ্বলতে দেখি সীতা নাভিটাই খালি পুড়ে নাই সেটারে খুঁজা বাইর করলো সুবল ঘোষ সুবল ঘোষ কাঁদলো সুবল ঘোষ কাঁদলো কাঁদলো সুবল ঘোষে এখন আমি কি করু কোনে যাবো আর আমি এখন তো আমার কিছুই নাই সামনে কি আছে জানি না কিন্তু এই নাটক কিছু তোমার একটা থেকে আছে সেইটা কি ওইটাই। হরিবাস তো হরিনাম কীর্তনটা শুনে একটু কাজ দেয়। রবিদা ওই দিকে আমি- নদীর আমি তীরে এতদিন ছোট ভাবতাম বসে হরিবাস আছে। আমি খারাপ কিছু বলে। বনশ্রী নাই তবু আইজো যাত্রা হইছে আপনার টাকার থলে হারাইছিল না আমারে শাড়ি খাওয়াইতে গিয়ে আপনার এই ক্ষতি হইল ইদু কন্ডাক্টরের মারছেরা গজবে যাই কিন্তু করো তার আমি এখন যাবো না তুই যাবে ফিরে যাবো আমি মধ্যে আগুন ধরে দিব রাজারে কমু হলুদ করার করুণায় যদি তবে তারা এখন পাথর মানে আদাম থাম বলছি না মাওরে ঘিয়া হকল কথা কইছো কইছো যে কাল রাতে ইদু কলমটা চক্কর জুয়ায় আমার শাড়ি সম্পত্তি এবার কিনে নিছে না কইছো যদি বাঁচে থাকি আমি শুনতেই পাই না, কিচ্ছু বুঝতে পারি না। না 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 আমি করব না আপনি আমার ঘেন নাই আমি হইতাছি একটা গরুর পোলা মুসি জুয়ারের বাচ্চা কি করলেন ছায়া কি জানি কি করব 10 লাখ টাকা আছে আমার কি জানি হয়তো কলকাতা চলে যাব কিন্তু রিফিউজি হয়ে বাইসে থাইকা তো সুখ নাই কি জানি কি করব আমি কিছু জানি না আমি জানি আমি কি করব এর জায়গায় কাল রাতে কিস্তা আছে কারে এই পথে কতবার আমি আই জানা না কার কথা বল ধরতে ধরতে হাত বিষ করে তাও পাই না ওটা একবার তো আমি তার পাইতাম কারে কোনটাশা খারাপ আমি রাজি জমির সাপলা করু মালিক বাদ আর ওটা সাক্ষী এই তো জমির সাপলা করলাম
দিব আমাগো। দৌলতপুর হয়ে মুন্সিগঞ্জ, তারপর চাঁদপুর। হুকুম সর্দারে কয়, এই রকমের খুনাখুনি দহন। আরে গুণ লাগাও জলদি। দাওটা কি করছেন? দাও দিয়া কি কাজ? না, ওই যে কইরা পরেন মিয়া ভাই, এক কাম করেন, আরই খোলা হেই দিকে রূপনাই বাজার, সেখানে এক গুণিন আছে, নাম হইল ইসমত। আমার কথা কইলে এ আপনার লুকায়া ছাপায়া রাখবো পথে, তারপরে আমি আশা নিয়ে যাব। ওইদিকে উদারায় লজনের হেপা হাইটা গিয়া সাধুঘাট, তারপরে আড়ি খোলা দিয়া টেঙ্গের হাট, পরে রূপনাই বাজার। আচ্ছা বাদ দেন, এক কাম করেন, ওইদিকে জঙ্গলটার পাশে গিয়া ছাপায়া চালটা যখন ঠিক ওই মানে বুঝলেন, হ্যাঁ ওই তো চালটা যখন ঠিক ওই মানে, তখন যদি আমি ফিরা আনি তাইলে আর আপনি কিছু করণ লাগবে না। তাইলে যেমনে কইলাম ইয়াদ রাখে রাখছা মাপসাপ কইরা দিয়ে, যেই কামে যাইতাছি কোনো হইয়া যাবার পারি যাই। লকজংয়ের ওইদিকে মাঘের শেষ পূর্ণিমা। নদীর শান্ত জলে সে আলোর শরীর সহজে ভাঙে না। কুয়াশার নিচে শীত ও মেলার স্তিমিত ভাবটি ক্রমেই ভারী হয়ে ওঠে। আলেয়া ও সিরাজদৌলারা চোরের পোশাকের নিচে থামতে থামতে তোতা পাখির মতো রাষ্ট্রীয় দুঃখ বেদনার সংলাপ ছাড়ে। আর ওইখানে সুন্দিনীদের নদীর ধারে নদীর নামায় ভাঙা তারের ঢিলা আর আবর্জনার মধ্যে বনশ্রীবালার কাঠকয়লা। সোনায় ভাবে তারির দোকানের পেছনের সেই কোণে বনশ্রীর কালো সুডাল শরীর পোড়া ছায়ের ভেতর থেকে আগামী আষাঢ়, ভাদ্র, পৌষ মাঘ পেরিয়ে সকলের অগচরে কোনো সঙ্গে তালের আগে থেকে কি জন্ম নেবে একটি তাল গাছ। নারী ও ফলবান ছড়ি নামব, লাল ঢিলার রসে নেশা হব আরেক ছায়ের অঞ্চলে, আরেক সোনায় এক তারায় পুরাতনের গানগুলা রঙের রেশায় নেশা ধরায় দেব। রূপান্তরের এই প্রক্রিয়াকে অনিবার্য ও অপ্রতিরোধ বলে মনে হয় শোনায়। এখন কোথাও গিয়ে রূপান্তরিত জীবন সংগ্রাম অপেক্ষা করছে তার জন্য। সেটা কি? সেই বদলের রং কেমন? বলাই বাবা, বলাই বাবা, হাই করে দাও, হাই করে দাও। তোমার বিচার মেঘের ঘুরে ধারালা, তার জন্য মরণ পর্যন্ত বসে থাকতে হয়। কেমন লাগে, রোজ হাসন লাগে। কে বিচার আমি করছি? কে কে কে? আমি রুস্তম। রুস্তম ভাই, মিয়া ভাই, ভদ্দারের এই তিনটা হাত, দুইটা খরিস, একটা শঙ্খচূড়। কুত্তার বাচ্চা, উড়ালটা হাতে করে ঢুকলাম, রাগ করলো না একটা, টান মাইরা বাহির কইলাম ডাইন দুইটাকে। এই তো এখানে, বাপ রে, মশাই কি! চলেন চলেন। ডালিমন, ডালিমনের কথা কথা হয় নাই? হইছে, হে হুনছে যে আপনি রূপহত্যারে খুন করছে। নাজিমের বাপে মারতে গেছিল ডালিমনকে, মালকাতারে বাঁচাইছে। আমি কইলাম চল নাও ছাইরা পলায়া যায়। হে কয় জাতের উর্পে থিকা মন উঠছে যখন তোমার, তুমিই যাও। গাঙ্গে বহু পানি দেখছি মিয়া ভাই, কিন্তু এরকম মাইয়া মানুষ দেখি না। চলেন, যাইতে যাইতে মেলা কথা কম যায়। এই বইটা দক্ষিণে 10-20 ক্রোশ দূরে দুখাইপুরে যাব। আরে যাইবেন কিনা কর, হাত ধরা শিখবেন, লগে হাত মুখ তন্তর মন্ত, হাত বেসবে, হাতে বিষ বেসবে। কম কইরা হইলেও 50 টাকা। ঠিক আছে, নাই গেলে রুস্তম, কেন যাইবেন? যাইবেন দুখাইপুর? চলেন। শ্রবণের আমার বিবাহের ঝড়ে
রাজশাহী থিয়েটারের পক্ষ থেকে শুভেচ্ছা।